আমরা ছোট গুনাহগুলোকে অনেকে গুনাহ মনে করি না। ছোট ছোট গুনাহ এর থেকে আস্তে আস্তে করে বড় গুনাহ জন্মায়। গুনাহে কবিরা এবং গুনাহে সগীরা। অনেকে মনে করি যে সগীর শব্দের অর্থ ছোট 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 গুনাহ, সেগুলো তো অনেক সময় আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দেন, হুজুর ফুটার সাথে মাফ হয়। তাছাড়া আরও বিভিন্ন কাজে হাদিসের মধ্যে আসছে যে সগীরা গুনাহগুলা মাফ হয়ে যায়। তো ছোট গুনাহগুলা আমরা কেন ছেড়ে দিব? আপনি কি দেখেন না যে কাতরা কাতরা পানি পড়ে পড়ে, ফোঁটা ফোঁটা পানি পড়ে পড়ে বিভিন্ন টিনের নিচে দেখবেন একটা দাগ হয়ে যায়। হোক সেটা পাথরের, পাথর পর্যন্ত দেখবেন যে পানির ছিটা পড়তে 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 এক সময় পাথরও কি হয়ে যায়, গর্ত হয়ে যায়। একটু একটু করে পানি জমা হতে 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 বিশাল একটা পুকুরে তৈরি হয়, বিশাল একটা পুকুরে পরিণত হয়। এইভাবে আমাদের ছোট ছোট গুনাহ করার পর আস্তে আস্তে একটা একটা করে আমাদের সাহস যোগাবে যে একটু একটু করে আমরা একটু আধটু করে আমরা গুনাহের দিকে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা জীবন দিলেন, এত সুন্দর একটা হায়াত দিলেন, এত সুন্দর আমাদেরকে চলাফেরার মতো ক্ষমতা দিলেন, এত সুন্দর কথা বলার তৌফিক দিলেন। এত কিছু করার পর আমরা রব্বুল আলামিনের ইবাদত করব। আমরা ইবাদত কমিয়ে করি, কোনো সমস্যা নাই, অন্তত গুনাহের মধ্যে জড়াবো না। কারণ হাদিসের মধ্যে ইরশাদ হয়, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আপনি মাহারিমগুলো ছেড়ে দিন, আপনি নিষিদ্ধ বস্তুগুলো ছেড়ে দিন, আপনি নিষেধ কাজগুলো ছেড়ে দিন, আপনি মানুষের মধ্যে সর্বাধিক ইবাদতকারী হয়ে যাবেন।